গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে কী বার আমার মনে নেই, ভিডিওটা মানে অনেক দিন আগে করা। তো আজকে মানে শরীরটা এমনই ভালো ছিল না। তারপরে হচ্ছে কী বলতো, এখন রোজ সকালে উঠতে হয়, তো তো তাই জন্য মানে আর হয় না ভিডিওটা রোজ দেওয়া। তো দেখো, ছেলেকে নিয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি, আর এখন না মানে 5:45 বাজতে যায়। তো দেখো হালকা হালকা সকাল হয়ে গেছে। তো ও যেতে গেলে না রেল লাইন পড়ে, তো ওই জায়গাটায় দাঁড়িয়ে আছি। তো এই ট্রেনটা গেলেই গেটটা খুলবে। তো এখন বাজে হচ্ছে 6টা 5, আরও 6টা 15তেই স্কুল স্টার্ট। তো কতক্ষণে যাবে তো সেটাই ভাবছি। আর এদিকে একটা লোকাল ট্রেনও যাচ্ছে। কতক্ষণে ভাবছি যে গেটটা খুলবে, আমি ছেলেকে স্কুলে দিয়ে আসবো। তো ছেলেকে স্কুল দিয়ে এসেছি, দিয়ে আমি আর দাদাভাই বাড়ি চলে এসেছি। তো দাদাভাই বলছিল তো চলো আমি আনতে গেলাম, তোমাকে যেতে হবে না, আমি যাই আনতে। তো পাপাইকে আবার গেলাম আনতে। তো পাপাইকে নিয়ে বাড়ি যাচ্ছি। তো আগরপাড়া স্টেশন থেকে অটো করে বাড়ি যাচ্ছি। তো চলো বাড়ি গিয়ে আবার কথা বলবো। তো বাড়ি এসে আর কথা বলার সময় পাইনি, খুব তাড়াহুড়ো করছিলাম। তো এখন বেরিয়ে পড়েছি রেডি হয়ে। তো তোমরা ভাবছো দিদিভাই এইমাত্র বাড়ি এলো, আবার রেডি হয়ে কোথায় যাচ্ছে? একটু যাচ্ছি বাপের বাড়ি। তো বাপের বাড়ি একটুখানি দরকার আছে, ওই জন্যই যাওয়া। তো পাপাই আবার আজকেই বিকালেও চলে আসতে পারি বা কালকেও আসতে পারি, তো জানি না কবে আসবো। তো দাদাভাই আমাদেরকে গাড়িতে তুলে দিয়ে দাদাভাই গেল কাজে। তো দেখো এসে গেছি। তো আমার দিদিও এসেছে, দিদি কালকে এসেছে আর আজকে আমি এসেছি। তো দিদির জন্যই আরও আসা। তো ভাবলাম অনেক দিন দুই বোনের দেখা হয় না, তো চলো যাই একটুখানি। তো গিয়ে যাওয়ার সাথে সাথেই বোন আর মানে আমার দিদির মেয়ে আর আমার ছেলে করছে দুষ্টুমি। তো চলো তারপর হয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম। তো তারপর এখন হচ্ছে সন্ধ্যাবেলা। তো চা টা খাওয়া কমপ্লিট। তো এখন এসেছিলো একটা ধোসাওয়ালা, তো তার থেকে ধোসাটা রেখে নিয়েছি। তো ছেলে তো আমার এখনও ঘুমাচ্ছে, একটু আগে উঠলো। তো ছেলেকে কতবার বললাম একটুখানি ধোসা খা, ধোসা খেলো না। তো চলো ছেলে খেলো না, ওদিকে দুখানা ধোসা নিয়েছি, একটা আমি আর দিদি হাফ হাফ খেলাম, একটা মা বাবু মানে হচ্ছে আমার জামাইবাবু আর আমার বোন, এইসব মিলিয়ে ঝুলিয়ে খাবো। তো চলো খাওয়া দাওয়াটা করি। আর ধোসাটা মানে খেতে এত জঘন্য, তোমাদেরকে কি বলবো আর। তো ছেলে তো বললাম, ছেলেকে কতবার বললাম একটুখানি খা, খেলোই না। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো তোমরা খালি ভাবছো যে খালি খাওয়ার ভিডিও দিদিভাই করছে। তো মানে মায়ের বাড়ি এসেছি, দুই বোন এক জায়গায়, খালি সারাদিন গল্প গুজবই হচ্ছে বন্ধুরা। তো এটা হচ্ছে পরের দিনের সকালবেলা। তো চা বিস্কুট খাচ্ছি বন্ধুরা। আর এখানে না মানে প্রচুর ঠান্ডা, তার মধ্যে মানে কি করব দিশে পাচ্ছি না। মানে সেদিনকার রাতে আর বাড়ি যাইনি, দাদাভাই বললো থাকো আমি সকালবেলা যাব। তো দেখো দিদি ওর মেয়েকে ডাকছে খাওয়াবে বলে, আর এখন আমি খাচ্ছি চা। তো চা খেয়ে তো বাপের বাড়ি এলেই শুধু আড্ডা মারো আর আড্ডা, এই হচ্ছে আমাদের কাজ। তো দিদির মেয়েও এক্ষুনি ঘুম থেকে উঠলো, তো ওকে খাওয়ানোর জন্য দিদি কখন দিয়ে ডাকছে। তো দেখো যেতেই চাইছে না, তারপর কি ঘুষ দিয়ে তারপরে ওকে নিয়ে গেল। তো ও হয়েছে প্রচুর দুষ্টু বন্ধুরা। তো চলো আমি চা খেয়ে নিই, আর ছেলে গেছে আমার বোনের সাথে খেলতে। তো এখন ওকে ডাকলেও পাওয়া যাবে না, যেই যখন খিদা পাবে তখন অমনি আসবে। তো চলো চাটা খেয়ে নিই। তো চা খেয়ে দিয়ে এটা হচ্ছে বিকালবেলা। তো দুপুরবেলা মানে গল্প গুজব হাসি ঠাট্টা। আজকে দুপুরবেলা খেয়েছিলাম শঙ্কর মাছ, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। তো তার মধ্যেই পেয়েছে ছেলের খিদা। ছেলেকে বললাম দুধ খাবি, বললো না। তো যাওয়ার পথে একটা মোমোর দোকান পড়েছিল, তো ভাবলাম ও এখন না মোমো খেতে খুব ভালোবাসে, তাই জন্য 1 প্লেট মোমো নিয়ে নিয়েছি। তো চলো ওকেও খাওয়াই আর আমিও খাই। তো এই মোমোটা যদি ধরো খেতে ভালো লাগে তাহলে আরেক প্লেট নেবো, আমি আর দাদাভাই খাবো। তো দেখো মানে এটা হোটেল, মানে এখানে এগরোল মোগলাই পাওয়া যায়, কিন্তু কি সুন্দর করে সাজানো। তো ছেলেকে বললাম তুই খাস না, আমি তোকে খাইয়ে দিই। তো দেখো স্যুপটাও খুব সুন্দর আর মোমোটাও খুব ভালো। 50 টাকা 6টা মোমো দিয়েছে, খুব সুন্দর হয়েছিল খেতে। আর স্যুপটা আমি ছেলেকে বললাম আমি তোকে মোমোটা খাইয়ে দিই, তুই স্যুপটা খা। তো দেখেন কী হবে। তো চলো আমি আর ছেলে মিলে খাই, দাদাভাইকে অনেকবার বললাম খাবে না। তো চলো খাই। তুমি খেলে তবে আমাকে দাও, তারপর তো খেয়ে ওরা সবাই দেখছে বন্ধুরা। হ্যাঁ, যদি আপনি এখানে আসতে চান তাহলে আপনি ভাইজানদের বাড়িতে আসতে পারেন। তাই দেখো ওষুধটা দেখো, ভালো স্যুপ
তিনটাকে মাংসটা আর এর মধ্যে একবার যদি খা তাহলে আরেকবার তুমি এখানে আসতে পারবে। তো দেখো বাড়ি চলে এসেছি, তো রাতের খাবার কিনেই নিয়ে এসেছি, রুটি আর তরকা। রাতে আর করার ঝামেলা রাখিনি। তো দেখবে দাঁড়াও, এক তাল জামা প্যান্ট এতক্ষণ ধরে ভাঁজ করলাম। আবার ছেলের স্কুলে নতুন বই দিয়েছে, সেগুলোকে মলাট করতে পাঠাতে হবে। কেন বলছে দাদা, কালকে তো স্কুল যাবে, তো বই মলাট না করে নিয়ে গেলে বইগুলো যাবে হারিয়ে। তো চলো এখন বিছানাটা ভালো করে গোছ করে নিই। তারপরে ভালো করে গোছ করে নিয়ে ছেলেকে নিয়ে একটুখানি গিটার বসাবো, আর আমি একটুখানি বইগুলো মলাট করব। তো এখনও খেতে দেরি আছে, বইগুলো মলাট টলাট করে নিয়ে খাবো। তো ছেলে ওদিকে গিটার বাজাবে আর আমি এদিকে বইগুলো মলাট করে নিই। তো দুটো বই মলাট করেছি, আর দুটো বই মলাটগুলো করে নিই। তো চলো, আর ভালো, তোমাদের দাদাভাইকে বললাম মলাট করতে, মলাট করবে না, সেই আমাকেই করতে হবে। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকে সুস্থ থাকবে। টাটা, বাই।